দীর্ঘ ৩৪ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন তমিজউদ্দিন। কিন্তু দেশে ফিরে দেখতে পান স্ত্রী, সন্তান, পৈতৃক ভিটে মাটি, জমি জায়গা কিছুই তার নিয়ন্ত্রণে নেই। আমি আজ এখানে, কাল এখানে, কতবার কার কাছে থাকবো? কয়দিন আমি রাস্তায় রাস্তায় বসে থাকি, পুরা রাত রাস্তায় বসে থাকি। ভাগ্য পরিবর্তনের আশায় ১৯৯০ সালে বিদেশে পাড়ি জমান ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের বাসিন্দা তমিজউদ্দিন। তবে প্রবাসে কাটানো এই জীবনের ২৫ বছর তিনি কাটিয়েছেন কুয়েতের কারাগারে। ৯৯ সালে ওখানে আমি একটা অ্যাক্সিডেন্টাল, আমি ওখান থেকে জেলে চলে গেছি। আমার নামে একটা কেস হয়েছিল। দীর্ঘ ২৫ বছর ৮ মাস আমি জেলে থাকি, মাপ পেয়ে আমি দেশে আসছি। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। অভিযোগ রয়েছে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে আপন ছোট ভাই আলাউদ্দিন জোর করে দখলে নিয়েছেন তার পৈতৃক সব সম্পত্তি, আর স্ত্রী সন্তানরাও তাকে ফেলে চলে গেছে। দেশে আসার পর মনে করেন আমার ফ্যামিলি, আমার ভাই ব্রাদার, কেউর সাথে আমার কোনো সম্পর্ক নাই, পাইতেছি না। ফ্যামিলিও চলে গেছে। কিন্তু আমি জেলে থাকা অবস্থা ওদেরকে এই টাকা পয়সাও কিছু দিয়েছি। জি, তারপর মনে করেন এখন কেউ আমার সাথে সহযোগিতা করতেছে না। তমিজউদ্দিন জানান, এক ভারতীয় নাগরিক হত্যার ঘটনায় কুয়েত পুলিশ তাকে জেলে নিয়ে যায়, কিন্তু তিনি খুনের ঘটনার সাথে জড়িত ছিলেন না। পরে তারা মৃত্যুদণ্ডাদেশ দেয়। এরপর তিনি ভেঙে না পড়ে আবার আপিল করেন। পরে যাবজ্জীবন কারাদণ্ড দিলে খালাসের জন্য কয়েক দফা আবেদন করেন তিনি। অবশেষে ২৫ বছর সাজা ভোগ করে দেশে ফেরেন। এরই মধ্যে স্ত্রী, সন্তান তার মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ার খবর শুনে নিউজিল্যান্ডে পাড়ি জমান। আমার পৈতৃক সম্পত্তি, কিছু পৈতৃক সম্পত্তি আছে, এগুলো আমার এক ভাই যার নাম আলাউদ্দিন, এ সব দখল করে রাখছে। সে কারো কোনো ২-৩ বার বিচার বসাইছে, সে বিচারও মানতে রাজি না। এর মধ্যে আমি আসার সময় কিছু নগদ অর্থ এনেছি ওখান থেকে। তারপরে ওই অর্থগুলো আমি তারে দিয়েছি, সে আমাকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে আনছে। ওই অর্থগুলো সে আত্মসাৎ করে ফেলেছে, দেয় নাই। ৪ মাস খাওয়াইয়া ধরেন ৪ লাখ টাকার মতো এই টাকা সে খাইয়া ফেলাইছে, দেয় না। তমিজউদ্দিনের ভাই জহিরুদ্দিন জানান, এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও আলাউদ্দিন কোনো প্রকার মীমাংসায় রাজি হয়নি। উল্টো হুমকি ধামকিও দেন আলাউদ্দিন। তার যেই পৈতৃক জায়গা সম্পদগুলো ছিল সেগুলোও তার বেদখল হয়ে আছে। এই অবস্থায় সে যেন তার পৈতৃক সম্পদগুলা ফিরে পায়, সেটার জন্য সরকারের কাছে আবেদন রাখি এবং সরকার যেন তাকে যথাযথভাবে সহযোগিতা করেন। তমিজউদ্দিনের সম্পত্তি উদ্ধার করে তাকে মাথা গোঁজার ঠাঁই দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম বাহাদুর। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা একান্ত অত্যাবশ্যক। এই বিষয়ে আমি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এই বৃদ্ধ বয়সে যিনি চোখে দেখতে পান না, স্বাভাবিক চলাফেরা করতে ওনার কষ্ট হয়, উনি যেন তার ন্যায্য হিস্সাটুকু ফিরে পান, এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ.ম. আজহারুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন থেকে আমরা যে সংবাদটা পেয়েছি, তারপরে ওনাকে আমি আসলে আমার অফিসে আমি আমন্ত্রণ জানাবো। ওনার বিষয়ে সম্পূর্ণ আইনগত সহায়তা দিতে আমরা সচেষ্ট থাকব, যাতে করে উনি কোনোভাবে অন্যায়ের শিকার না হন। সে বিষয়ে যা যা করণীয় উপজেলা প্রশাসন থেকে অবশ্যই আমরা সে ভূমিকা নেব। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।